আল্লাহর ওলি ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিছে সাধারণ পাবলিক, কর্মজীবী মানুষগুলো, প্রায় মানুষগুলো মূর্খ। তারপরে তার সঙ্গে মাওলা পাকের জিকির করেছে, আল্লাহকে পাওয়ার জন্য সে আল্লাহর পরিচয় পাওয়া দিছে, লাভ করা দিছে। এই জন্য যারা মাওলার পরিচয় পাইছে তারা মাওলারে বলতে পারে না। এই জোরে বলেন পারছেনি না? বাজার ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি এবার মফিজউদ্দিন আদমজি, ঢাকা আদমজি ঝুট মেলের একজন কর্মচারী, নাম হলো মফিজউদ্দিন। জোরে বলেন নাম কি? মফিজউদ্দিন। এই প্রথম সময়ে আদমজি জুট মিলের কর্মচারী মফিজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন হুজুর আসছে, আসার পর হুজুরের সিরাত সুরাত কাইফিয়াত সব কিছু দেখা যে লোকটা বড় ভালো মানুষ, এই লোকটার হাতে হাত দিয়া তার কথা অনুযায়ী যদি আমি আমার আল্লাহর হুকুম পালন করি, নবীর সুন্নাত মোতাবেক চলি, হয়তো আল্লাহ আমাকে দ্বীনের উপরে চলায়া উঠাই দিবে। পছন্দ হয়েছে? হুজুর আমাকে আমল দেন। নাম কি বাবা? মফিজউদ্দিন। কি করো? আদমজি জুট মেলে চাকরি করি। হাই, কর্মজীবী মানুষগুলো আমল করতে পারবে? পারবা তো? বলে হ্যাঁ, ঠিক আছে, ইস্তেগফার করো। ইস্তেগফার করছে, মাওলা পাকের কাছে স্যালেন্ডার করছে যে জীবনে কোনোদিন আর গুনাহ করব না, জীবনে কোনোদিন আর গুনাহ করব না, আর অপরাধ করব না, নেকের কাজ ছাড়ব না, গুনার কাজ করব না। এ মফিজউদ্দিন, অন্তর দিয়া বল, জীবনে কোনোদিন গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। আর যখন তুই থাকবি না, দুনিয়ায় মরে যাবি, কবরে কেমনে থাকবি, কিভাবে থাকবি? যেই ব্যক্তি সবার শেষে মারা যাবে তারও 40,000 বছর কবরে থাকা লাগবে। জোরে বলেন কত বছর? 40,000 বছর কবরে থাকা লাগবে। এই 40,000 বছর বাবা তুই কেমনে কবরে থাকবি? আমি বা কেমনে কবরে থাকবো গো? এই জন্য আবার মাওলার চিন্তা করিয়া তুই মাওলার দরবারে কানবি আর চোখের পানি ফালাবি। কবর দেখলে মুরাকাবা করবি, কবরের হালত চিন্তা করবি। এবার মফিজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি কবরের মুরাকাবা শুরু করিয়া দিলেন।